ইলেকশন ভালো হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। ভিপি নূর সাহেব আজকে বলেছেন যে উনি নির্বাচনী এলাকায় যেতে সাহস পাচ্ছেন না, এবং বিএনপির একজন প্রার্থীকে আমি দেখলাম যে নারায়ণজী প্রত্যাহার করেছেন। অসংখ্য ঘটনা ঘটছে, এখনো তো মনোনয়ন জমাদের ডেটই পার হয়নি। যত দিন বাড়বে এই পারদ বাড়বে, এবং সেই পারদটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে থাকবে, এবং তারপর একটা ভোট, একটা গেজেট হতে পারে, আমরা একটা ভোট পাবো, একটা গেজেট পেতে পারি। সমস্যাটা হলো বাংলাদেশে যতবার মোটামুটি ভোট হয়েছে, যদি 90 ধরে থাকেন, তার আগে কিন্তু একটা সমঝোতা হয়েছে, এবং সেই সমঝোতা সবাই মেনে নিয়েছে, জাতীয় পার্টিও মেনে নিয়েছে। 91 সালের 3 দলীয় জোটের রূপরেখা জাতীয় পার্টি মেনে নিয়ে ভোটে গেছে। জাতীয় পার্টি ক্ষমতা ছেড়ে দেওয়া, শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে আসা, ভাইস চেয়ারম্যান করা, এরশাদের পদত্যাগ করা, করে শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট করা, আবার শাহাবুদ্দিন সাহেবের জন্য সংবিধান অ্যামেন্ডমেন্ট করা, সমঝোতা। আবার 2008 সালেও একটা সমঝোতা হয়েছে, ফোর্সফুল হয়েছে, বিএনপির ফোর্স করা হয়েছে যে তোমরা যদি এই সমঝোতায় না মানো তাহলে তোমাদেরকে আরও জেলে থাকতে হবে, আরও টর্চার হবা। সো বিএনপি ভেবেছে মেনে নেওয়া ভালো। তো ওই রকম একটা সমঝোতা এই ভোটের আগে হলো, সমঝোতাবিহীন একটা ভোট, এবং সে ভোটের সরকার অবশ্যই ম্যান্ডেট ঘাটতি থাকবে, এবং একটা গুরুত্বপূর্ণ অংশ, সে অংশটা নিয়ে অনেকে ডিফার করবে, কিন্তু একটা অংশকে বাদ দিয়ে যখন আপনি করবেন সেই অংশটা বারবার ডিস্টার্ব করবে। ওই ডিস্টার্ব ঠেকানোর মতো এনাফ রাষ্ট্রীয় ঐক্যমত কাঠামো নাই বর্তমান সরকারের কাছে, অথবা জামাতের কাছে, অথবা এক্সটেন্ডেড জামাতের কাছে। একটা অস্ত্র আছে, ভারত বিরোধিতা, এবং এই অস্ত্রটা চমৎকার কাজ করে। অনেক ক্ষেত্রে এটা যৌক্তিক, বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি এটা পলিটিক্যালি উইপনাইজেশন হিসেবে ইউজ করা হয়। আমাদের নাইবার আমরা চেঞ্জ করতে পারবো না, 47 সালে পারতাম, এখন পারবো না, বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা হচ্ছে 71 সালে ভারত আমাদেরকে সমর্থন দিয়েছে, ভারত আগ বাড়িয়ে দেয়নি, আমরা চেয়েছি। আমাদের ভাই মুসলিম ভাই মুসলমানরা এখানে এসে উর্দি পড়ে তারা আমাদেরকে মেরেছে, আমরা বাধ্য হয়ে ভারতকে বলেছি আমাদেরকে বাঁচাও, হুড়মুড় করে ঢুকে গেছি বিপুল পরিমাণে। 7 সিটার টেস্টটা সব এলোমেলো হয়ে গেছিল, এবং যুদ্ধের কষ্ট, এবং ভারতের যুদ্ধে জড়িয়ে যেতে বাধ্য হয়েছে। যুদ্ধের কষ্ট ব্যাপক, হ্যাঁ 50 বছর ভারতের সুবিধা পেয়েছে তার সিকিউরিটি পলিসিতে। ইস্ট পাকিস্তান এস্ট ফাইল নিয়ে তার বড় টেনশন করতে হয়নি, কিন্তু ওই সময় সিদ্ধান্ত নেওয়াটা অসম্ভব কঠিন ছিল। আমেরিকা তখন পাকিস্তানের এল্ডার ব্রাদার, চায়না তখন পাকিস্তান, চৌবেনলার পরে চায়না কমপ্লিটলি পাকিস্তান। তো ইন্ডিয়া তো একা, রাশিয়া তো আসছে অনেক পরে। সামাদ সাহেব রাশিয়ায় গিয়েছিলেন 71-এ, ওনার সাথে দেখাই করেনি রাশিয়ার কেউ। পরে ইন্দিরা গান্ধী ট্যুর করে কনভিন্স করেছে রাশিয়াকে যেন রাশিয়া ভেটো দেয়। নিক্সন তখন অ্যাগ্রেসিভ প্রেসিডেন্ট নিক্সন, সে বাংলাদেশকে কোনোভাবেই স্বাধীনতা দেখতে চায়নি সেই সময়। তো সেই সময় ইন্ডিয়ার সিদ্ধান্তটা বাংলাদেশের অনেক মানুষের জীবন বাঁচিয়েছে। হ্যাঁ লুটপাট হয়েছে হয়তোবা, এটা হতেই পারে। মেজর জলিল তার বইতেও বলেছেন, অবশ্যই বলেছেন। মেজর জলিল তো ট্রেনিং ইন্ডিয়াতেই নিয়েছেন। সো বেসিক্যালি ওই যুদ্ধের খরচ ইন্ডিয়া অস্ত্র দিয়ে উঠিয়েছে, ব্যাপারটা এভাবে দেখার সুযোগ নাই। আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে উইপেনাইজেশন, ইন্ডিয়া ভারত বিরোধিতা একটা উইপেনাইজেশন, সে ভারত বিরোধিতা একটা উইপেনাইজেশন। আবার আমরা 71-কেও ইউজ করা হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 71-এর অনেক পরে এসে যুদ্ধপরাধীর বিচার করে তাদেরকে ফাঁসি নিশ্চিত করা যেন তেনভাবেই, এটা পলিটিক্যালি আওয়ামী লীগের সঠিক হয়নি। এটা আমার এখনকার উপলব্ধি। কেন বলছি? কারণ এরা এর মধ্যে ভোটে নির্বাচিত হয়েছে, শপথ নিয়েছে, সংসদে গেছে, মন্ত্রী হয়েছে, আইন পাস করেছে, অনেক দূর গড়িয়ে গেছে ব্যাপারটা। আপনি অনেক দূর গড়িয়ে যাওয়া একটা বিষয়কে আবার অনেক পিছিয়ে নিয়ে আসলেন। ফলাফল হলো 3% জামাত, এখন মনে হয় পার্সেন্টেজ বলতে পারবো না, 15-20-25% হয়ে গেছে।